আমি মেহেদিকে কিছু বলতে না দিয়ে ওর ঠোঁটে জোরে কামড় দিলাম। আমার গায়ে যত রাগ ছিল সব রাগ ওর ঠোঁটের উপর ঝাড়লাম। মেহেদি ব্যথায় চিৎকার করতে শুরু করলো, কিন্তু তবুও আমি ছাড়তেছি না। 2 মিনিট পর ছেড়ে দিলাম। আহ, এত জোরে আমাকে কামড় দিলে কেন? আমি ব্যথা পেয়েছি। এত জোরে কেউ কামড় দেয়? কামড় দিব না তো কি করব? তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আজ আমাদের বাসর রাত, অথচ তুমি মাঝ রাত পর্যন্ত বাড়ির বাহিরে ছিলে। আমি তোমার আদর পাওয়ার জন্য বসেছিলাম, আর তোমার কোনো খবর নেই। এখন তোমাকে আদর করতে হবে? বাসর রাতে আমাকে কি সেটাও বলে দিতে হবে? হুম, বললেই তো দিতে হবে। চলুন নিয়ে যাই কিছু সময়ের আগের ঘটনায়, কেন আমি মেহেদিকে কামড় দিলাম। বাসর ঘরে বসে রাগ করে মাথার চুল ছিঁড়তেছি। এটা কেমন বিয়ে আমি বুঝতেছি না। আমাকে রেখে ও কোথায় এভাবে হারিয়ে গেছে তা আমি কিছু জানি না। রাত তখন 11টা। ওর আসার এখনও নাম নেই। মনে হয় এখন এখানে বসে কান্না করে দেই। আমার অনেক কান্না আসতেছে। আজ যদি ও আসেই, তাহলে ওকে কিলাইতে কিলাইতে বাসর ঘরেই মেরে রাখবো। রাত তখন 12টা, ও এখনও আসতেছে না। এদিকে আমার চোখে ঘুমও এসে পড়েছে। আমি বালিশ দিয়ে শুয়ে পড়ব, এর ভিতরে দরজায় আওয়াজ, তাই গিয়ে দরজা খুলে দিলাম। ওকে কিছু বলতে না দিয়ে ওর কলার ধরে ঠাস করে খাটে ফেলে দিলাম। তারপর ওর উপরে শুয়ে যাই। এত জোরে কেউ খাটে ফেলে? হুম, ফেলবই তো। আহ, আমি আবার বাইরে চলে যাব। আপু, ছাড়ো। চলুন বর্তমানে। আমি ওকে ছেড়ে দিয়ে ওর কলার ধরে আবারও খাটের উপর বসিয়ে দিলাম। তুই আবারও কোথায় যাবি? হ্যাঁ, যেখান থেকে এসেছি সেখানে যাব। এটাকে মানুষ মানুষের সাথে করে? তুই এতক্ষণ কই ছিলি সেটা আগে বল। সেটা আমি তোমাকে বলবো না। বলবি না মানে? আমি ওর পিঠ নিচু করে দিলাম ওর পিঠে ঘুষি লাগিয়ে। যতক্ষণ না বলবি ততক্ষণ তোর পিঠে এভাবে ঘুষি দিতে থাকবো। বলতেছি ছাড়ো। ও ছাড়া মাত্রই আমি দৌড় দিতে যাব। এমন সময় ও খাট থেকে নেমে আমার পিছু নিল। ও এমন সময় আমাকে ল্যাং মেরে ফ্লোরের উপর ফেলে দিল। আজ আমি শেষ। এখন কি আমি আব্বু আম্মুকে গালি দেব? আমাকে এ কোন মেয়ের হাতে তুলে দিল? তুই যাচ্ছিস কই? আমি তোকে আজ জানে মেরে ফেলবো। আমি ওর উপরে বসে পড়ি। তুই বল, এই রাত 12টা পর্যন্ত কই ছিলি? সুমি আপু, ওঠো। বাসর করতে পারলাম না, তার আগেই আমার শরীর ব্যথা হয়ে গেছে। প্লিজ আমার ওপর থেকে ওঠো। আবারও সেই ফালতু কথা? মেহেদি বল, এতক্ষণ কই ছিলি? বন্ধুদের কাছে ছিলাম, বাসর রাতে কী করে বা না করে সেটা জানার জন্য। তোর এগুলো শেখা লাগবে। তুই আমাকে বলতি, তুই ওদের কাছে জিজ্ঞেস করলি কেন? কেন, তুমি কি সব জানো? বাসর রাতে কি কি করে সব শিখিয়ে দেব। চল খাটে চল। আমি যাব না। তুমি তাহলে আমাকে আবারও মারবে। ওরে আমার লক্ষ্মী সোনা, তোকে মারবো না তো কি তোকে আদর করব? চল। আমি যাব কিভাবে? তুমি তো আমাকে সারা শরীর ব্যথা করে দিয়েছো। এখন আমাকে কুলে তুলে নাও। এ আসছে। এখন যদি খাটে না চলো, আমি কিন্তু তোর শরীরের ওপর দাঁড়িয়ে যাব। আরে, এটা কইরো না। আমি কিন্তু শেষ। আমার হাড়ের কাছে একটু প্রাণ বেঁচে আছে। আমি ওর উপর থেকে উঠে দরজা আটকিয়ে দিয়ে ওকে নিয়ে খাটের উপর বসে পড়ি। আমি ওর দিকে তাকিয়ে আছি, আর ও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ চোখ পড়ল ওর ঠোঁটের দিকে। দেখতে পেলাম ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। এই মেহেদি, তোর ঠোঁটে কি অনেক লাগছে? আমি ওর ঠোঁটে হাত দিয়ে চেপে ধরলাম। দেখতে পেলাম এটা করেও রক্ত থামতেছে না। থাক, রক্ত পড়তে দাও। আমি আরও যদি কোনো অত্যাচার করা বাকি থাকে তাহলে করো। সরি সোনা, আমি বুঝিনি যে এভাবে এতটা কেটে যাবে। এখন আর নাটক করো না। আবার কি মার দেব? আমি শাড়ির আঁচল দিয়ে ওর ঠোঁট চেপে ধরলাম। কিছুক্ষণ পরে রক্ত থেমে গেল।
বরকে তুমি এমনভাবে মারবে, এসব জানলে তোমাকে আমি কোনোদিনও বিয়ে করতে রাজি হতাম না। মেহেদি, এতক্ষণ কিন্তু হাত চালাইনি, এখন কিন্তু হাত চালাবো। আমি ভয়ের কারণে কিছু বলতে পারলাম না। আল্লাহ, রাতটুকু একটু তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়, তাহলে আমি মনে হয় সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারবো না। এই মেয়ে আমাকে শেষ করে দিবে। কি বাবু, অভিমান করছো? বাবুটা অভিমান করে না, আমি সরি। ওকে যাও, তোমাকে আমি আর মারবো না, অনেক ভালোবাসা দিব। আচ্ছা কাছে আসো, অনেক আদর করব। তার আগে আমাকে এসে জড়িয়ে ধরো তো। লাগবে না তোমার ভালোবাসা। তুমি আমাকে মারছো, তাই আমি তোমাকে কোনোদিনও জড়িয়ে ধরবো না। ধরবি না মানে? আমি ওর চুল জোরে টেনে ধরলাম। ছাড়ো, ধরতাছি তো। শোন মেহেদি, তোর জন্য আমার কিন্তু এখনো রাগ কমেনি। অন্য কেউ হলে আমি তাকে জানে মেরে দিতাম। অন্ততপক্ষে আজ রাতে আমার রাগটা তুলিস না। এত আস্তে কেন? আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার কারণে আমার শরীর শিহরিত হয়ে উঠল। এটা তো হবেই, কারণ জীবনে এই প্রথম এমন কাউকে জড়িয়ে ধরলাম। ধরে রাখছো, আরো জোরে জড়িয়ে ধরো। ওর কথা মতো ওকে আরও জোরে জড়িয়ে ধরলাম। না হয় ও যদি আমাকে মারে তার ভয়ে। আমিও ওকে জড়িয়ে ধরলাম। তারপরে আস্তে আস্তে ওকে নিয়ে খাটের উপরে পড়ে যাই। ওকে নিচে ফেলে দিয়ে আমি ওর উপরে উঠে যাই। মেহেদি, তোমাকে কিন্তু আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম। সেটা আমি সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। কিভাবে বুঝেছিলে? তুমি যখন আমাদের বাড়িতে আসতে তখন তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকতে। আর শোনো, আমারও না তোমাকে আগেই ভালো লাগতো। তোমার নাচ দেখে আমি আগেই প্রেমে পড়ে গেছি। তো বলনি কেন? বললে বলো, মারবে না তো? মারবো না? তুমি না গুন্ডি। তোমার সাথে আমার যদি রিলেশন চলতো, নির্ঘাত তুমি আমাকে মেরে ফেলতা। আমি গুন্ডি না। আজ রাতে সব কিছু বন্ধ, মনে রেখো। এই, তুমি তো কথা দিয়েছিলা। আমি বলছি যে মারবো না, বাট শাস্তি তো দিতেই পারি। কিছু না দিলে আমি আর কি করব? পিচ্ছি ছেলেদের মতো ঘুমিয়ে পড়ব। কিছু বলতে গেলে তো আবার মার খাইতে হবে। না বাবা, আমি আর মার খেতে পারবো না। ছাড়ো, আমাকে একটু ঘুমাতে দাও। আবার কি কামড় দেব? সেই সময় কিন্তু নিচের ঠোঁট কামড় দিয়েছি, এবার কিন্তু উপরেরটাতে দেব। আমি আর কিছু বলবো না, তবুও এমন করো না। অনেক ব্যথা করতেছে। আমি এখন কি করব তুমিই বলো। এভাবে থাকবো সারা রাত, ওকে? ওকে। দুজনেই শুয়ে আছি আর দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। এভাবে ওর চোখের দিকে তাকিয়ে থাকতে আমার যে কি যে ভালো লাগতেছে তা আমি বলে বোঝাতে পারবো না। মন চায় বারবার ওর চোখের ভিতরে হারিয়ে যাই। মেহেদি, আজ তোমার একটা নামের টাইটেল দিব। আমার কত সুন্দর একটা নাম আছে, তোমার নাম দেওয়া লাগবে না। আরে তোমার নাম ওটাই থাকবে, বাট তোমার নামের সাথে একটু টাইটেল লাগিয়ে দিব। কি সেটা বলো। রাগ করো না আবার। তোমার নামের টাইটেল হলো ঠোঁটকাটা মেহেদি মফিজ। এত বড় কথা, তোমার সাথে কথা নেই। আমার মুখ ওর থেকে সরিয়ে নিলাম। রাগ করছো? ওকে, তোমার রাগ ভাঙানোর আমার কাছে বুদ্ধি আছে। আমি গিয়ে ওর ঠোঁটে আলতো করে আমার ঠোঁট রাখলাম। এর ভিতর কারেন্ট চলে গেল। দেখছো, তোমার কপালে এটাও নেই। থাক, লাগবে না। কারেন্ট তো চলে গেছে, এখন আমি ঘুমাই। এখন নাড়ো পড়ে। এখন আমরা কথা বলবো। আমরা কথা বলা শুরু করে দিলাম। এর ভিতরে আমার প্রচুর গরম লাগা শুরু করে দিল। মেহেদি, আমাকে এই হাত পাখা দিয়ে বাতাস করো না, অনেক গরম লাগতেছে। একে তো শাড়ি পরে আছি। আমি ওর কথা অমান্য করলাম না, ওর ভয়ের কারণে। আজকে যে আমাকে কতবার মারছে তা তো দেখছেনি। এই মেহেদি, শাড়ি মনে হয় খুলে আসা লাগবে। আমার শরীর ভিতরে বোঝা যায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আমি তো বাতাস করতেছি। তাতে তো হয় না। সুমি গিয়ে ওর শাড়িটা চেঞ্জ করে আসলো।
আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি ওর পেট দেখা যাচ্ছে। ওয়াও, কি সুন্দর সাদা পেট। তাই আমি ওকে টেনে আমার কাছাকাছি নিয়ে আসলাম। তারপরে ওর পেটে হাত দিলাম। এই মেহেদি, এইসব এখন না, কারেন্ট আসুক তারপরে। কারেন্ট মনে হয় আজ আর আসবে না। তাহলে তোমার কপাল পুড়েছে, আমার প্রচুর গরম লাগতেছে, তাই এসব এখন কিছু হবে না, বুঝলা? তাহলে আমাকে জড়িয়ে ধরো। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। এতক্ষণ অপেক্ষা করার পর কারেন্ট আসলো। কারেন্ট আসতে না আসতেই মেহেদি দুষ্টুমি করা শুরু করে দিল। এখন তো হবে, তাই না? হবে না গো। ওর মুখটা কেমন যেন হাসাহাসি, তাই আমি ওর উপরে পড়ে যাই। অনেকক্ষণ কি করেছি তা তো আপনারা বুঝতেই পারছেন। থাক, এসব আর না বলাই ভালো। অনেকক্ষণ তো আমাদের কথা শুনলেন। এখন আসুন আমাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমি মেহেদি, আমি একজন ছাত্র। এটা করা ছাড়া আমি আমার আব্বুর কোম্পানি দেখাশোনা করি। আর এতক্ষণ যে আমার ওপর এতটা অত্যাচার করেছে, অনেক ভালোবাসা দিয়েছে, সে হলো সুমি, আমার বড় চাচার একমাত্র মেয়ে। তবে ও আমার থেকে 8 মাসের বড়। পরিবারের সবার কারণে আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে যাই। তবে মেয়েটা দেখতে সেই। যখন ভালোবাসা বোঝা শুরু করি তখন থেকেই ওকে আমার ভালো লাগে অনেক। তবে কোনো সময় বলিনি। তবে পরিবার আমার মনের কথাটা বুঝতে পেরেছে, তাই হয়তো ওকে আমার সঙ্গী করে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখতে পেলাম ও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে, তাই আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দুজনে গোসল করে নিলাম। তারপর দুজনে খেতে চলে আসলাম। এসে দেখি দুলাভাই একা বসে আছে। আমাকে দেখেই হাসা শুরু করে দিল। আমি বুঝছি কেন হাসতেছে, কারণ আমার ঠোঁট কাটা, তাই। এমনিতেই কালকে আমার বাসর গিয়েছে, হাসার তো কথাই। কিছুক্ষণ পর দুলাভাই আমার কাছে চলে আসে। কিরে, কামড় কি বেশি জোরে দিছে? ভাইয়া, আপনিও না কেমন। ওটা কামড়ের দাগ না, এমনি দাগ। আমাকে বোঝাতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। তো শালাবাবু, বাসর তো চুটিয়ে করলা, তা তোমার ঠোঁট দেখেই বোঝা যায়। ভাইয়া, আমি কি এখন এখান থেকে উঠে যাব? আরে রাগ করো কেন? আচ্ছা যাও, আর বলবো না। আমরা খেয়ে দিয়ে রুমে চলে আসি। এসে দেখি সুমি শুয়ে আছে। আমাকে দেখো ও হাসা শুরু করে দিল। তুমিও আবার হাসা শুরু করলা? দূর দুলা ভাইয়া, ওটাও জানো কেমন। হাসবে না তো কি করবে? আমাকে যা করেছো তাতে তো হাসার কথাই। আমি বুঝতে পারিনি। সুমি, আমি একটু বাইরে আসি। ওকে যা, তবে 20 মিনিটের ভেতর চলে আসবে। না হয় রাতে যেভাবে দেরি করার জন্য কামড় দিয়েছিলাম, ওটা কিন্তু আবারও হবে। দেখবনি কি করো। আমি চলে আসি বাহিরে। তবে আসার সাথে সাথে বন্ধুরা বলল যে বাসর করছো, তা তোকে দেখেই বোঝা যায়। কাউকে কিছু বলা লাগেনি, ওরা বুঝে গেছে। আমি লজ্জা পেয়ে বাড়িতে চলে আসি। শান্তি নেই বাল। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। একদিন রাতের বেলা সুমিকে বললাম, ওই সুমি, শোনো না। কি বাবু, বলো। অনেকদিন তোমার নাচ দেখি না, আজকে একটু আমাকে নেচে দেখাও না। পারবো না, বিয়ে হয়ে গেছে। এখন কি কেউ ডান্স করে? এতে সবাই খারাপ বলবে। আমাদের রুমে তো এখন কেউ আসবে না, একটু নেচে দেখাও শোনা। কোন গানটাতে ডান্স করব বলো? সানামরে মুভিটার গানটা নাচো না। এই গানটার নাচ দেখেই আমি তোমার প্রেমে পড়েছিলাম। ওর কথা মতো আমি গানটায় একটা ডান্স করলাম, তবে অনেক লজ্জা করতেছে। কিছুক্ষণ ডান্স করে আমি ওর কাছে চলে গেলাম। একটু ভালো হয়নি। যদি পুরো গানটায় নাচতে তাহলে ভালো হতো। আমার ডান্স ভালো হয়নি তো দেখছো কেন? এখন তোমার চোখ তুলবো, দেখো। আমি ওকে জড়িয়ে ধরলাম। তার কিছুক্ষণ পরেও ও বলল, মেহেদি, আমার না কি? তোমার ঠোঁটে আবারও কামড় দিতে মন চাইতেছে। এবার আসলে পাল্টা আমিও কামড় দেব, দেখো। বাজি, দেখবো কে বেশি কামড় দিতে পারে। এই না, আমি কামড় দেব না, আর তুমিও দিও না। ওকে দিবে না, তবে তুমি তোমার ঠোঁটের মিষ্টি দাও না আমাকে। যদি কামড় দাও তার ভয়ে তো দেই না। দিব না কামড়। এটা বলার পরে ও আমার ঠোঁটে অনেক অনেক কিস করলো।
তারপরে দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ভালোবাসার ভেতর কোনো দিনও যেন ভাঙন না লাগে।